নমস্কার বন্ধুরা, আমি এখন আছি রাখাল রাজা মন্দিরে, যেটি কানলা শহরের বৈদ্যপুর এলাকায় গোপালদাসপুর নামক একটি জায়গায় অবস্থিত। এই রাখাল রাজা মন্দিরে আপনারা কিভাবে আসবেন বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বলছি রেলওয়ে স্টেশন থেকে আমি এখন যাব রাখাল রাজা মন্দিরে। আর বুঁচি স্টেশন থেকে রাখাল রাজা মন্দিরের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, যেতে সময় লাগবে 20 মিনিট। হাওড়া বর্ধমান অথবা বর্ধমান হাওড়া মেল লাইন ধরে আপনারা প্রথমে নামবেন বৌচি স্টেশন, আর সেখান থেকে টোটো বা অটো বুক করে পৌঁছে যাবেন রাখাল রাজা মন্দিরে। অথবা স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে এলে আপনারা বাস দেখতে পাবেন, সেখান থেকেও আপনারা আসতে পারেন। এছাড়াও কাটোয়াগামী ট্রেন ধরে অম্বিকা কানলা রেলওয়ে স্টেশনে নামবেন, আর সেখান থেকেও আপনারা এই বৈদ্যপুর বাজারে আসতে পারেন। বৈদ্যপুর বাজার থেকে রাখাল রাজা মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বৈদ্যপুর বাজার থেকে টোটোতে করে কিছুটা এলেই আপনারা রাখাল রাজা মন্দিরে যাওয়ার এরকম একটি তোরণ দেখতে পাবেন। এই তোরণের মধ্যে দিয়ে কিছুটা গেলেই আপনারা একেবারে মন্দিরে পৌঁছে যাবেন। তো আপনাদের সঙ্গে মন্দিরের সামনে গিয়ে কথা বলছি। রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য যে তোরণটি দেখতে পেলেন, সেই তোরণ থেকে এরকম ধারায় রাস্তা ধরে কিছুটা চলে এলে আপনারা এই মন্দিরটিকে দেখতে পাবেন। মন্দিরে এসে প্রথমেই দেখতে পাবেন ভোগ খাওয়াবার ঘর। এই মন্দিরে যে ভোগ প্রসাদ পাওয়া যায় তার মূল্য 50 টাকা। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে আপনাকে কুপন কাটতে হবে। আর সঙ্গে এরকম ছোট ছোট কিছু দোকান দেখতে পাবেন পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে রাখাল রাজার মন্দির। এই হচ্ছে রাখাল রাজার মন্দির, আর মন্দিরের সামনে আছে একটি নাটমঞ্চ। আর নাটমঞ্চের পাশেই আছে কৃষ্ণ অর্জুনের একটি মূর্তি, যেখানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের বর্ণনা দেওয়া আছে। আর দূর থেকে রাখাল রাজার মন্দিরটিকে ঠিক এরকম দেখতে লাগে। মন্দিরের সামনে আছে একটি তুলসী মন্দির, আর আছে একটি বড় বট গাছ। নাটমঞ্চের অন্য পাশে আছে কৃষ্ণের বকাসুর বধের একটি বড় মূর্তি। খুব সুন্দর শান্ত পরিবেশ। আর এপাশ থেকে মন্দিরটিকে ঠিক এরকম দেখতে লাগে। কত সুন্দর দেখুন। বহু প্রাচীন, প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি। আর বকাসুর বধের পাশেই আছে কালীয় দমনের একটি মূর্তি। খুব সুন্দর দেখুন। আর তার পাশেই আছে বাসুদেব এবং বাল্যকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তি।
এখানে একটি ছোট্ট জলাশয় আছে। এরপর আমরা নাটমঞ্চের দিকে প্রবেশ করব, আর নাটমঞ্চে প্রবেশ করে আপনাদের দেখাবো নাটমঞ্চের মধ্যে কি কি দেখতে পাওয়া যায়। এছাড়াও বাইরে আর কি কি আছে আপনাদের সব কিছুই দেখাবো, আপনারা সঙ্গে দেখতে থাকুন। খুব শান্ত নিরিবিলি জায়গা। নাটমঞ্চের ভিতরে ঢুকে দেখতে পাবো ভক্তরা রাখাল রাজার নাম গান করছে। আর নাটমঞ্চের দেওয়ালে তাকালে দেখতে পাবো কৃষ্ণের বাল্যলীলার নানান চিত্র, যেমন মাখনচুরি, কালিয়া দমন, বকাসুর বধ ইত্যাদি। এখানে রাখাল রাজা দাঁড়িয়ে আছেন এক হাতে নাড়ু এবং অন্য হাতে লাঠি নিয়ে, আর পাশে রয়েছেন ছোট্ট রঘুনাথ মূর্তি এবং গোপীনাথজি। এই রাখাল রাজার অনেক অলৌকিক কাহিনী আছে, তার মধ্যে একটি ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখলাম, আপনারা পড়ে দেখতে পারেন। আর মন্দির থেকে একটু দূরে এলে আপনারা এখানে গিরি গোবর্ধনের মন্দির দেখতে পাবেন। গিরি গোবর্ধনের মন্দিরে কি আছে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। গিরি গোবর্ধনের মন্দিরে দেখুন একটি বড় গাভীর মূর্তি এই গিরি গোবর্ধনের মন্দিরে আছে। দেখুন কত সুন্দর। আর এই গিরি গোবর্ধন মন্দিরের পাশেই আছে কৃষ্ণের গরু চড়াবার একটি খুব সুন্দর মূর্তি। কৃষ্ণ খুব সুন্দর বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, পিছনে একটি গাভী আছে, সঙ্গে ময়ূর আছে আর একটি খরগোশ আছে। খুব সুন্দর দেখুন দৃশ্য, আপনাদের খুব ভালো লাগবে। খুব শান্ত নিরিবিলি জায়গা, আপনারা পরম শান্তির জায়গা হিসাবে এটিকে বেছে নিতে পারেন। আর একদিনের ট্যুর হিসাবে আপনারা এই রাখাল রাজা মন্দিরে আসতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর। এই রাখাল রাজা মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন। যখনই ভিডিও ছাড়বো তখনই সাথে সাথে আপনাদের কাছে তা পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।